হাই এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখো, এটা হচ্ছে আশিসের অফিসের সামনে, মানে তখন তো আমি আমার বাড়িটা দেখিয়েছিলাম। এটা পরের দিনের ব্লগ। বিশাল বৃষ্টি হচ্ছে, মানে বিশাল, মানে আমার বাড়ি থেকে আমি তো বুঝতেই পারিনি যে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু আশিসের অফিস থেকে দেখো তার সাথে শিলও পড়েছে, মানে শিলাবৃষ্টিও হয়েছে। এখানে যে এত বৃষ্টি, মানে আগে কখনো এখানকার লোকে দেখেনি, এই ফার্স্ট টাইম এত বৃষ্টি দেখলো। এখানে একটা কেমিক্যালের সাহায্যে বৃষ্টি মানে করানো হয়, কিন্তু এটা প্রাকৃতিক বিপর্যয় যেটাকে বলে নর্মালি। সেই আশিসের এই যে অফিস, তোমাদের সাথে সাথে অফিসটাও আমি দেখিয়ে দিলাম। অনেকটা এরিয়া নিয়ে আশিসের অফিস। তো অন্য কোনো সময় ভালো করে একটা ব্লগে তোমাদেরকে দেখাবো আশিসের অফিস। এই যে কাজও হচ্ছে আর বৃষ্টিতে, তো এই আর মানে এত বৃষ্টিতে এত জল, গাড়িগুলো খেলনা গাড়ির মতন ভেসে ভেসে যাচ্ছে। তোমাদের কি বলবো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশিস একটু বেরিয়েছিল বৃষ্টি কমার পর, তো তখন মানে সেই তো ও ভিডিও করেছিল। বৃষ্টি মোটামুটি একটু কম হচ্ছে। তো আমি আগের ব্লগেই তোমাদেরকে দেখালাম যে মানে এরকম বৃষ্টি আমি এখানে এসে কখনো দেখিনি। আর চারিদিকে আমাদের এই জায়গাটা বেশি জল টল হয়নি, কিন্তু দুবাই, শারজা এইসব জায়গাতে ভীষণ জল হয়ে গেছে। চারিদিকে মলগুলোতে জল প্রায় এক সপ্তাহের কাছাকাছি ছিল। মানে এরকম কারণ কি এখানে জল জমার একটাই কারণ আমাদের ইন্ডিয়া বলো অন্য সব যে দেশগুলোতে কি নালা থাকে, এখানে কিন্তু নালা বা নর্দমা কিছু নেই। ওই জন্য জলটা কোথায় পাস হবে? তো জলগুলো ওরকমভাবে জমে থাকছে। এই জন্য প্রায় এক সপ্তাহ ধরে জল, মানে সব জায়গাতেই জল রয়েই গেছে, জল যাওয়ার কোনো জায়গা নেই। তো এখানে গাড়ি, বড় বড় করে গাড়ি আসে, গাড়িগুলো পাইপের সাহায্যে জলগুলো তুলে অন্য জায়গায় গিয়ে বালিতে গিয়ে ফেলে। ওই জন্য জল যাওয়ার কোনো জায়গা নেই বলে এত জল জমে গেছে। আর মানে এরকম জল আমাদের ইন্ডিয়াতে 2-3 দিন বৃষ্টিতে মানে বৃষ্টি হলে এত জল হয়, কিন্তু এখানে তো সেই ব্যবস্থা নেই। ওই জন্য এত জল হয়ে গেছে চারিদিকে, খুবই অসুবিধা হচ্ছে লোকজনের আসা যাওয়া বলো, এত জল। তারপরে এই দেখো গাড়িগুলো, দামি দামি গাড়ি। আশিস বলছিল যে প্রচুর দামি দামি গাড়ি যে এরকমভাবে খেলনা গাড়ির মতন এরকম ভেসে ভেসে যাচ্ছে। মানে খারাপও লাগছে, কারণ কি একমাত্র এই এমন একটা দেশ যে সব দেশ মানে সব প্রচুর দামি দামি ভালো ভালো গাড়ি এখানে দেখা যায়, যে এরকম গাড়ি এরকম অবস্থা, মানে কি অবস্থা তোমাদের বলে আমি হয়তো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে 3-4 দিন পরেও এরকম কন্টিনিউ জল রয়েই গেছে। এই দেখো কি অবস্থা, দেখো গাড়িগুলো ভেসে আছে, মানে গাড়িগুলো যে এত ক্ষতি হয়েছে না চোখে দেখলে বোঝা যাচ্ছে না। তো কেমন লাগলো অবশ্যই ব্লগটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। মানে তোমরা সবাই প্রে করো যাতে সব ঠিক হয়ে যায়, এটাই। আর এখন মোটামুটি একটু ঠিক আছে, এখন আর বৃষ্টি নেই, এক সপ্তাহ হয়ে গেছে। চলো ব্লগটা এখানেই শেষ করে দেবো। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে নেক্সট একটা ব্লগ।